আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের স্বাস্থ্য বার্তায় যা থাকছে তা হচ্ছে অজীর্ণ বা বদহজম। অজীর্ণ বা বদহজম বলতে আমরা কি বুঝি? খাদ্য ভালোভাবে পরিপাকতন্ত্রে পরিপাক না হলেই সেটাকে অজীর্ণ বা বদহজম বলা হয়। এখন এগুলো সাধারণত যে সমস্ত কারণে হয়ে থাকে, লাইফস্টাইলের যে সমস্ত খারাপ অভ্যাসের কারণে এই বদহজম বা অজীর্ণ রোগে মানুষ ভুগে থাকে, সেগুলোর মধ্যে রয়েছে অনিয়মিত বা অতিরিক্ত আহার, তৈলাক্ত চর্বিযুক্ত খাবার বেশি খাওয়া, রাত্রি জাগরণ করা, অতিরিক্ত চা, কফি এবং অ্যালকোহল পানে যারা আসক্ত, এবং যারা ধূমপান করেন, এবং যারা গুরুপাক রান্না বেশি খেয়ে থাকেন, অর্থাৎ বাড়িতে বা বাইরে তারা গুরুপাক রান্না খান, ভাজি পোড়া বেশি খান, এবং খুব দ্রুত খাবার খাওয়া, এবং খাবার সময় অতিরিক্ত মানসিকভাবে টেনশন করা বা কোনো উদ্বিগ্ন হয়ে আহার বিহার করা, এগুলোই সাধারণত অজীর্ণ বা বদহজমের কারণ হয়ে থাকে। এখন অজীর্ণ বা বদহজম হলে যে সমস্ত লক্ষণগুলো প্রকাশ পায় তা হলো ক্ষুধা লোপ পেতে পারে, অথবা রাক্ষসী ক্ষুধা তৈরি হতে পারে, মানে খাওয়ার পরই ক্ষুধা লাগবে বা ঘন ঘন খেতে ইচ্ছে করবে। এর সাথে সাথে আহারের ইচ্ছা চলে যেতে পারে, এবং বুক জ্বালা, টক ঢেকুর ওঠা, অম্ল উদ্গার, আহারান্তে পেটে ব্যথা হতে পারে, বুক ধড়ফড় করতে পারে, এবং এমন হতে পারে যে সমস্ত খাবার খেয়েছে সেই গোটা খাবারটাই বাহ্য হয়ে যেতে পারে। তো এগুলোই হচ্ছে অজীর্ণ বা বদহজমের অন্যতম কারণ। এখন অজীর্ণ বা বদহজম হলে যে বিষয়গুলো একটু খেয়াল করা দরকার সেটা হচ্ছে নিয়মিত পরিমিত খাবার খাওয়া, এবং খাবার অবশ্যই ভালো করে চিবিয়ে খাওয়া, সময় নিয়ে খাওয়া। এর সাথে সাথে সকালে সাধ্যমতো কিছু ব্যায়াম রাখা। এগুলোই হলো সাধারণত এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার একটি উপায়। এর সাথে সাথে আপনি যদি হোমিওপ্যাথি কিছু মেডিসিন আছে, এগুলো যদি আপনি একটু দীর্ঘদিন আপনি যদি ভালো কোনো হোমিওপ্যাথিস্টের সাথে যোগাযোগ করে আপনি যদি সেবন করেন, তাহলে কিন্তু এই রোগ থেকে আপনি চিরতরে আপনি রেহাই পেতে পারেন। তো আমি কয়েকটি ওষুধের নাম বলছি, আপনারা কিনে সরাসরি সেবন করতে যাবেন না, অবশ্যই ভালো কোনো হোমিওপ্যাথিস্টের সাথে যোগাযোগ করে ওষুধগুলো সেবন করবেন। তার মধ্যে আছে হচ্ছে নাক্সভুমিকা, হোমিওপ্যাথিক মেডিসিন। এর সাথে সাথে আছে কার্বোভেজ, লাইকোপোডিয়াম, ইপিকাট, পালসিটিলা। এগুলোই সাধারণত হোমিওপ্যাথিস্টরা এই ধরনের রোগী পেলে তাদের সিমটম মিলিয়ে সেবন করাতে দিয়ে থাকেন। তো আপনি যদি হোমিওপ্যাথি ওষুধ সেবন করেন তাহলে কিন্তু আপনি আরোগ্য লাভ করবেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম।